কি ভেবেছেন হঠাৎ রাতের অন্ধকারে কেন এখানে বসেছি? আপনারা যখন ঘুমোচ্ছেন আমার চোখে ঘুম নেই। আমি যখন আমার মোবাইলটা হাতে নেই, আমি যখন আমার মোবাইলটার স্ক্রিনে টাচ করি, আমার চোখের সামনে ভেসে আসে আমার সেই সব ভাইদের চেহারা, মুগ্ধর ভিডিওটা আমার চোখে ভেসে আসে। পানি লাগবে, পানি। যে অন্যকে পানি বেলাতে গিয়ে নিজে শেষ পর্যন্ত এতটুকু পানি পায়নি। রাজপথ পিচ্ছিল হয়েছিল তার রক্তে। আবু সাইদের কথা মনে আছে, যে গুলি খেয়ে নিহত হওয়ার একদিন আগেই বলেছিল, আমি এই দেশকে স্বাধীন করার জন্য শহীদ হতে চাই। আমরা দুজনের নাম বলছি বারবার, কিন্তু কত হাজার আমাদের সন্তান, আমাদের ভাইরা প্রাণ হারিয়েছে জানেন? কজনের খবর জানেন? ঢাকাতে, বিভিন্ন জেলাতে, বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে আমাদের ভাইরা। এই দেশ স্বাধীন হবার পরও কতজন শাহাদাত বরণ করেছে হাসপাতালগুলোতে জানেন? যারা গুলি খেয়ে হাসপাতালে সংজ্ঞাহীন ছিলেন, এদের অনেকেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এই দৃশ্যগুলো যখন দেখে সত্যিকার অর্থে ঘুমোতে পারি না। একটা দেশ স্বাধীন করতে আমাদের কতগুলো পরিবারের কান্নার কারণ হয়েছে জানেন? কত হাজার পরিবার এখনো ঘরের ভেতরে দরজা বন্ধ করে গোপনে কাঁদছে। কত মা তার সন্তানের জন্য কাঁদছে। কত স্ত্রী তার সন্তানের, কত স্ত্রী তার স্বামীর জন্য কাঁদছে। কতজন ঘরে ফিরে আসেনি, বেওয়ারিশের মতো তাদের দাফন দেওয়া হয়েছে। কত পরিবার তারা তাদের সন্তানের, প্রিয়জনের লাশটাও শেষ পর্যন্ত পায়নি, কোনো হাসপাতালের ফ্রিজে পড়ে আছে, অথবা আঞ্জুমানে মফিদুল ইসলাম কোথাও তাদের দাফন দিয়েছে। সরকার কত লাশ গোপন করেছে আমরা জানি না। অথচ এই একটি দেশকে স্বাধীন করতে কত হাজার লক্ষ যুবক রাস্তায় নেমেছে। আবার বিপরীতে তাকান, আমাদের ভাইরা আমাদের মতো গায়ের রং, কণ্ঠ, ডান হাত দিয়ে ভাত খাচ্ছে, নামে মুহাম্মদ আছে, মুসলিম দাবি করছে, শুক্রবারে আমরা একসাথে নামাজ পড়ছি হয়তো, সে ভাইরা বন্দুক হাতে নিয়ে নেমেছে, হাতে বড় রামদা নিয়ে নেমেছে। আপনারা দেখেননি বিভিন্ন জায়গায় আমাদের ছাত্ররা যখন বিক্ষোভ করছিল, আন্দোলন করছিল, তখন ছাত্রলীগের ভাইয়েরা কি করছে? ছাত্রলীগের ভাইয়েরা, আমি গুন্ডা বলবো কি করে, ভাইয়েরা বলছি, ওরা তো আমাদের ভাই তো, তাই না? ওরা কুপিয়ে কুপিয়ে ওরা মানুষকে মেরেছে, ওরা পিটিয়ে পিটিয়ে মানুষকে মেরেছে। আবার ওদের সঙ্গে আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকায় পুলিশ আমাদের বুকে, আমাদের সন্তানদের বুকে গুলি করেছে। কি নির্মম! 16টা বছর ধরে এই নির্মম নির্যাতন আমরা ভোগ করেছি। অথচ দেখেন, 16টা দিন না যেতেই নতুন করে আমাদের নিয়ে আবার সমালোচনা, আবারও আমাদের এই স্বাধীনতাকে নষ্ট করতে একটা পক্ষ নেমে গেছে। একবার চিন্তা করেন তো, আমরা তো সব ভুলে গেছি, তাই না? 16 দিনে সবকিছু ভুলে গেছি। আসলে কি ভুলে গেছি? একবার কল্পনা করেন তো, এই একটি স্বাধীনতার জন্য কত রক্ত গেছে, কতগুলো ঘরে কান্না চলছে, কতগুলো মানুষ তার সন্তানকে আর দেখবে না, কতগুলো সন্তান তার বাবাকে আর কখনো দেখবে না। যাদের ঘরে এই কান্না চলছে, একবার কানটা পেতে একটু শুনে আসেন তো, সে কান্নার সুরটা কত বেদনার, সে কান্নাটা কত ব্যথার। এই দেশটা স্বাধীন হয়েছে কতগুলো মানুষের কান্নায়। এই যে লক্ষ লক্ষ যুবকরা নেমেছিল, প্রতিটা ছেলে নেমেছিল শহীদ হওয়ার তামান্না নিয়ে। কেউ আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, কেউ রয়ে গেছে। যারা রয়ে গেছে তারা কি করছে দেখেন তো, তারা ঘুমহীন এখন পর্যন্ত রাষ্ট্রকে সংস্কারের কাজ করছে। পুরো পুলিশ তারা তাদের কাজ বন্ধ করে দিয়ে সরে গেছে, যেন তারা একটা ফেরেশতা। তারা কোনো অন্যায় করেনি, তাদের উপর অনেক অবিচার হয়েছে, তারা নির্লজ্জের মতো কাজ বন্ধ করে চলে গেছে। অথচ দেখেন, প্রতিটা ঘর, মন্দির, মসজিদ, প্রত্যেকটা জায়গায় পাহারা দিয়েছে আমাদের সন্তানরা, আমাদের ভাইরা। তারা কি নিজের ঘরে পাহারা দিয়েছে? না,
তারা পাহারা দিয়েছে প্রতিবেশী আরেকটি বাড়ি। আবার দেখেন প্রতিবেশী ভারতে আমাদেরকে নিয়ে কত রকম রিউমার, গুজব, মিথ্যাচার করছে। আমাদের ছেলেগুলো প্রতিবেশী হিন্দুদের বাড়িটা পাহারা দিচ্ছে, আর ওরা বলছে ওরা নাকি বাড়ি ভেঙে দিচ্ছে। মানে ষড়যন্ত্র কাকে বলে, কত প্রকার আমরা ওদের কাছ থেকে দেখলাম, শিখলাম। আমাদের ছেলেগুলো দেশকে স্বাধীন করে ঘরে ফিরে আসেনি, এই দেশকে সংস্কারের জন্য কাজ করছে, ট্রাফিকের দায়িত্ব পালন করছে, রাস্তার ধুলো ময়লা পরিষ্কার করছে। তারা আমাদের এই রাস্তায় যত দুর্নীতি আছে এগুলো বন্ধে কাজ করছে। রাস্তার পাশে জমেছিল যে ময়লা সেগুলো পরিষ্কার করছে। রাস্তায় তারা আলপনা আঁকছে, তারা দেয়ালের মধ্যে তাদের প্রতিবাদ লিখছে, তারা দেয়ালের মধ্যে ক্যালিগ্রাফি করছে। দেখেন আমাদের ছেলেরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো, আবার তারাই এই দেশ পাহারা দিচ্ছে। একটা বিষয় খেয়াল করেছেন, পুলিশরা, ছাত্রলীগের গুন্ডারা যখন গুলি করছিল, আমাদের সেনাবাহিনী হঠাৎ করে সেনাবাহিনী হয়ে গেল। বিগত 16টা বছর আমাদের সেনাবাহিনীকে মানুষ কিভাবে গালাগাল দিয়েছে, আমাদের সেনাবাহিনীকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। আবার সেই সেনাবাহিনী আমাদের ডাকে, আমাদের ভাইদের মুখের দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে এই সবুজ, লাল সবুজের মানচিত্রের ডাকে চলে এসছে। মিরপুরের একটু দৃশ্যের কথা বলি, পুলিশ, ছাত্রলীগ অস্ত্র হাতে ছাত্রদের উপর গুলি করছে, সেনাবাহিনী সিনেমার নায়কের মতো দৌড়ে এসছে, সামনে দাঁড়িয়ে বন্দুকের নল দিয়ে ফাঁকা গুলি করলো। পুলিশকে বোঝালো, তুমি যদি গুলি করো আমি পাল্টা গুলি করব। প্রতিটা পথে সেনাবাহিনীর জলপাই রঙের গাড়ি যখন এগিয়ে আসছিল, মানুষের দিকে তাকিয়ে দেখেছেন, মানুষ তাদেরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে। এমন সেনাবাহিনী তো আমরা চাই, তাই না? এটাই তো আমাদের সেনাবাহিনী। পৃথিবীর বহু জায়গায় তারা শান্তির জন্য কাজ করে। বিগত 16টা বছর আমাদের দেশ অশান্তির আগুনে পুড়ছিল। আজ আমাদের সেনাবাহিনী নেমে এসছে আমাদের ভাইদের সঙ্গে, আমাদের সন্তানদের সঙ্গে। আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই দেশ আমরাই আবার গড়ব ইনশাআল্লাহ। আমাদের ছাত্ররা, আমাদের জনতা, আমাদের সেনাবাহিনী, আমরা প্রত্যেকে মিলে এই দেশ আবার গড়ব। এই দেশে আর কোনো লুটেরাকে জায়গা দেব না। এই দেশে আর কখনো সন্ত্রাসীর জায়গা হবে না। এই দেশকে নিয়ে যারা এরকম ভয়ঙ্কর ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে, তাদেরকে আর আমরা খেলতে দেব না। বিশ্বাস করেন, ঘুমোতে পারছি না। মোবাইল খুললেই সেই ছবিগুলো চোখের সামনে ভাসে। কতগুলো মানুষের রক্তের বিনিময়ে দেশটি পেয়েছি, অথচ দেখেন আবারও ষড়যন্ত্র। কত রকম চারদিক থেকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। কত সেনা অফিসাররা ফোন করেছিলেন, বলেছেন ভাই আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এতদিন পুলিশ সেনাবাহিনীকে ধরেও মেরেছে, বহু জায়গায় এরকম ঘটনার আমরা খবর পেয়েছি। পুলিশ সেনাবাহিনীকে মারধর করেছে, অপমান করেছে, সেনাবাহিনী উত্তর দিতে পারেনি। কারণ সেনাবাহিনী নতজানু হয়ে গেছিল এই রাষ্ট্রের কাছে, তাদের অফিসাররা বিক্রি হয়ে গেছিল ফ্যাসিস্টের কাছে। আজ সেনাবাহিনী ছাত্রদের পাশে দাঁড়িয়ে বুক উঁচু করে তারা তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর। শুনছেন, দেখছেন না? সেনাবাহিনীর গাড়িগুলো যখন এগিয়ে এসেছিল ছাত্র আন্দোলনের ভেতরে, ছাত্ররা তাদেরকে একটু ছুঁয়ে দিয়েছিল, বুকে জড়িয়ে ধরেছিল, তাদের বুকে চোখের পানি মুছেছিল, কেঁদেছিল। আমাদের বোনেরা সেনাবাহিনীর হাত ধরে বুঝিয়ে দিয়েছে, তোমরাই তো আমাদের প্রকৃত ভাই, তোমরাই আমাদের বন্ধু। সেলুট আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে, সেলুট আমার বাংলার প্রতিটি সেনাবাহিনীকে, যারা এই নতুন স্বাধীন বাংলাদেশের নির্মাণে কাজ করেছেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন। এই দেশ আমরা এগিয়ে নেব। আবু সাইদ, মুগ্ধদের মতো আরো হাজার ভাইরা যারা শাহাদাত বরণ করেছেন, আমরা তোমাদের ভুলব না, কখনো ভুলব না, কখনোই আমরা তোমাদের ভুলব না। কথা দিচ্ছি, আমরা ইতিহাসের পাতায় তোমাদের নাম স্বর্ণাক্ষরে লিখে দেব। একটি কণ্ঠ যদি আমাদের থাকে, সেই কণ্ঠ তোমাদের নাম উচ্চারণ করবে। কারণ তোমরাই আজকের বাংলাদেশ তৈরি করে দিয়ে গেছো, তোমরাই আমাদের ছেলেদের, আমাদের সন্তানদের বুকে সাহস জুগিয়ে দিয়ে গেছো, তোমরাই বলে দিয়েছো স্বাধীনতার জন্য এভাবেই বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে হয়।